নমস্কার বন্ধুরা, বৈশাখী লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আমার বাগানে এই যে সজনা ফুলের গাছটা ছিল তা থেকে অনেক সজনা ফুল পড়ছে, তাই সকাল সকাল সজনে ফুল কিছু কুড়িয়ে নিলাম আর তুলে নিলাম অল্প পেঁয়াজ কলি। এবার একটা কুড়ো নিয়ে চলে এসেছি বাগানে কিছু সবজি তুলতে। খুব তাড়াতাড়ি গরম পড়ে গেছে, তাই সবজিগুলো নষ্টও হয়ে যাচ্ছে। আর এই যে সামনে যেটা দেখছেন কালো ড্রামে রয়েছে, ওটা হচ্ছে কুঁদরি গাছ। কুঁদরির গাছগুলো শুকিয়ে গিয়েছে। এখন ওই গাছগুলো লাগিয়ে দিলে পরবর্তী সময়ে ওখান থেকেই কুঁদরি গাছ নতুনভাবে বেরোবে এবং তা থেকেই প্রচুর কুঁদরি ফলবে। এই যে বাগানটা দেখছেন, এটা একটা ফুলের বাগান। এখানে প্রচুর পরিমাণে সাদা শাক দেওয়া রয়েছে। এখান থেকে আমি কিছু সাদা শাক তুলে নেব। আর যেহেতু বাগানে জল দেব, তাই প্রচুর পরিমাণে শাকসবজি তুলে নিচ্ছি, কারণ বাগানে জল দেওয়ার পর 2-3 দিন আর বাড়িতে নামবো না। এখানটা থেকে তুলে নিচ্ছি অল্প কিছু হিংচে। এই ছোট্ট জায়গাটায় 1-2 হিংচের ডগ লাগিয়েছিলাম, সেখান থেকেই দেখছেন কীরকম হয়েছে। আগে যেহেতু প্রচুর সবজি তুলেছি, এখন তাই কিছু শাক তুলে নিচ্ছি। আর ফুলকপিগুলো দেখছেন লেদা পোকাতে নষ্ট করে দিয়েছে। এবারে অল্প কিছু ধনেপাতা তুলে নিলাম। এবার চলুন আপনাদের একটা নতুন শাক দেখাই। চিনতে পারছেন? বলুন তো কি? থানকুনি। কে কে আপনারা এই শাক খেয়েছেন আমাকে অবশ্যই বলবেন। এই শাকের আলু বেগুন দিয়ে তরকারি অথবা ভর্তা খুব ভালো লাগে। যেভাবে আমরা আলু ভাতে মাখাই, সেই আলু ভাতের সঙ্গে এই শাকটাকে ভেজে মাখালে সত্যি খুব স্বাদ। এই দেখুন লাউগুলো কি সুন্দর ধরেছে। যদিও গাছের সংখ্যা কম, গাছে ডালপালাও নেই, কিন্তু লাউ হচ্ছে প্রচুর। কুইমেজরিগুলো পেকে কালো হয়ে গিয়েছে। আর কুমড়ো ফুলটা দেখুন, আগের দিন তুলতে ভুলে গিয়েছিলাম, এই যে নষ্ট হয়ে গিয়েছে। প্রায় প্রতিদিনই 2-3টে করে এখানে কুমড়ো ফুল তুলছি। আর ছাদ বাগানের গোলাপগুলো হনুমানে ফেলে টবগুলো ভেঙে দিয়েছিল, সেগুলো ওখানে লাগিয়ে দিয়েছি। টমেটো গাছটাতে দেখুন প্রচুর পরিমাণে টমেটো ধরেছে। আর এদিকে রয়েছে ব্রোকলিগুলোও দেখছি এখন ভালো মতোই হয়ে গেছে। এবার চলুন এগুলো নিয়ে আমি এখন বাড়ির পথে ফিরি, তারপর গাছে দেব জল। সাদা শাকটা কত সুন্দর দেখুন। এই যে পেঁয়াজ কলিগুলো লাগিয়েছিলাম খুব সুন্দর হয়েছে। আর ছাদ বাগানে এই লাল বাতাবির গাছটা লাগিয়েছিলাম, ছাদ বাগান থেকে নামিয়ে মাটিতে লাগাতে গাছটার রূপ আলাদা। আমি ওপাশে শাকসবজি তুলছিলাম, আর এদিকে আমার স্বামী মেশিনটা রেডি করে দিয়ে চলে গিয়েছে। ওই যে পুকুরটা দেখালাম, ওখানেই জল দেব। সকালের সূর্য সেই মাত্র উঠছে। লাল কলার গাছটাও দেখছি খুব সুন্দর। 90 টাকা দিয়ে এই কলার গাছটা নার্সারি থেকে নিয়েছে, লাগিয়েছিলাম। হয়তো 1 বছর পরে এতে ফল দেওয়া শুরু করবে। কুলের শাকগুলো দেখছেন কেমন পোকাতে নষ্ট করে দিয়েছে। বাগানের শাকসবজি যদি না আমরা বিষ দেই, তাহলে এভাবেই নষ্ট করে দেয়। দেখুন আমার বাড়ির চারপাশে সবসময় এই জিনিসগুলোই থাকে। লোকে বলে নেউল থাকলে নাকি সাপ আসে না, অথচ বর্ষাকাল হলে আমাদের এখানে সাপেরও উপদ্রব প্রচুর। আর এই যে দেখছেন লম্বু গাছ, এই লম্বু গাছগুলো এখানে কয়েক মাস আগে আধিপত্য বিস্তার করেছিল। আমি লম্বু গাছগুলোকে কেটে দিয়ে তার গোড়াতেই লাগিয়েছি বিভিন্ন রকমের শাকসবজি। আর যে গোটা কয়েক গাছ রয়েছে, ওগুলোও আমি কেটে এখানে ফলের বাগান করার ইচ্ছে রয়েছে। ওই বস্তা থেকে ওদিকটা আমাদের, আর এই পাশটা কাকুদের। ওই যে কাকুর নাতনি ঘোরাফেরা করছে সামনেই। গাছগুলোতে আমি জল দিয়ে দিচ্ছি। দেখছেন মাস 3-4 আগে এই গাছগুলো লাগিয়েছিলাম। শ্রাবণ ভাদ্র মাস পেরোনোর পর আশ্বিনের দিকে, তাতে দেখুন কি সুন্দর গাছগুলো হয়ে গেছে। সেই সময় বর্ষায় এই জায়গাটা জলে ডুবেছিল। এমনকি অনেকেও আমাকে নিয়ে সেই সময় অনেক উপহাস করেছে, বলেছিল এখানে নাকি কিছুই হবে না। আর এখন
তারাই অন্য কথা বলছে। সেই সব প্রথমের ভিডিও আমার সবুজ আইনের পথের চ্যানেলে রয়েছে। যখন আমি এখানে সেই শাকের বীজ বপন করি তার কিছু কিছু টুকটাক ভিডিও আমি ওই চ্যানেলে ছেড়েছি। আপনারা চাইলে সেই চ্যানেলটা একবার ভিজিট করে আসতে পারেন। আমার গাছে জল দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। বাগান করার আমার ভীষণ শখ, তাই এইভাবেই বাগান করি। আপনারাও যদি দুটো একটা গাছ এইভাবে লাগান, দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাছাড়া নিজের প্রয়োজনীয় সবজিটুকু যদি আমরা নিজেরা এইভাবে তৈরি করে নিতে পারি, তাহলে তার থেকে ভালো আর কি বলুন। সার-বীজ মুক্ত সবজি আমরা খাচ্ছি, আমাদের শরীরেরও নিশ্চয়ই কোনো উপকার হবে। বাজারে কিনতে গেলে তো পুরোটাই সার দেওয়া, রাসায়নিক যে কী পরিমাণ ভানিয়ে দেয় সেটা তো আমরা জানি। অত রাসায়নিক আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক। তাই আমি বলবো, আপনাদের বাড়ির পাশে অল্প যদি জায়গা থেকে থাকে, আপনারা অবশ্যই নিজের প্রয়োজনের জিনিসটুকু নিজের হাতে তৈরি করে খান। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ছোট্ট একটি লাইক করে দেবেন এবং সবুজের সঙ্গে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।